আমার হিন্দু ভাইয়ের অবাক হতে পারেন যে হঠাৎ করে উনি ওয়াজ মাহফিলের এই মঞ্চে কেন। আমি এখানে এসে আমি পবিত্র হয়েছি, আমি ধন্য হয়েছি, কিন্তু আপনারা কেউ মনে করবেন না যে উনি আসছেন বলে মানে আপনারা কেউ ধন্য হয়েছেন, সেটা নয়। এই কত লক্ষ লক্ষ শিল্পী গান করে। আচ্ছা বলুন তো, এই আল কোরআনের মাহফিলে এখানে এসে দুটো কথা বলা বা দুটো গান করার সৌভাগ্য কজনের আছে? সেই জন্য আমি মনে করি এটা আমার সৌভাগ্য, আমি যে আজকে আসতে পেরেছি, আমি এসেছি বা এই এত রাত পর্যন্ত আপনাদের সঙ্গে থাকলাম। অনেক বলার ছিল, অনেক ভাবের বিনিময় করার ছিল, কিন্তু আসলে তো রাত অনেক হয়ে গেছে, এখন আমাদেরও ফিরে যেতে হবে। তারপরেও অনুরোধের দুটো গান আছে আমি করি। আর এই মানুষটা আমি আজকে এসছি এখানে যে এই এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনি পড়াশোনা করতেন, তো এই মাদ্রাসায় যদি উনি পড়াশোনা করে থাকেন, তো ওনার কাছ থেকে আমি যা জেনেছি, যা শুনেছি, যা বুঝেছি, তাহলে সেই কারণে আমি এই মাদ্রাসার কাছে ঋণী। তো আমাদের ভিতরে যেটা আধ্যাত্মিক প্রেম, আধ্যাত্মিক ভালোবাসা চলতেই থাকে। সেটা হচ্ছে পবিত্র কোরআন নাজিল হয়েছিল যেদিন 27 রমজান। হ্যাঁ, আমি ওনাকে ফোন দিলাম, দাদা কি করছেন? যে আমি তো কোরআন তেলাওয়াত করছি, করব, নামাজ করব। তো আমি বললাম, দাদা এরকম একটা পবিত্র দিন, তো আপনি যখন এই দিনটিকে আপনি পালন করছেন, তো আমিও আজকে সারা রাত আপনার সঙ্গে আমি জাগবো। তো সেই রাত কিন্তু জেগেছিলাম এবং আমি ইসলামিক গান তৈরি করেছিলাম। তো ওনার কাছ থেকে আমি অনেক পরামর্শ পাই, ইসলামিক পরামর্শ। এবং যখন আমি কোনো পবিত্র কোরআন থেকে আমি যখন দু একটি সূরা টুরা আমি যখন তেলাওয়াত করতে চাই, আমার তো হয় না, আমি পারি না, তো দাদার কাছে আমি ফোন দিলে উনি আমাকে হেল্প করেন। একটা ঘটনা আপনাদের শুধু বলি, আমি গাড়ি ড্রাইভ করতে পারি প্রায় আজকে 15-16 বছর আমি নিজে গাড়ি চালাই। তো এই গাড়ি চালিয়ে আমি যাচ্ছি আমার বাড়িতে, আমি একা, আমার সঙ্গে কেউ নেই। ভাঙা যখন পার হলাম, আমি যাচ্ছি মাদারীপুরে, আমার কিন্তু খুব ভয় লাগলো। তো আমি তখন ওনাকে ফোন দিলাম যে দাদা আপনি আমার জন্য একটা কাজ করেন। কি কাজ? যে এখান থেকে আমার প্রায় আধা ঘন্টা লাগবে আমার বাড়িতে পৌঁছাতে, আমার খুব ভয় লাগছে, তো একটা কাজ করি, যে এই যে সময়টা আমার নষ্ট হবে, এই সময়টা নষ্ট না করে, এবং আমি যে ভয় পাচ্ছি সে ভয়টা আমার থাকবে না, যদি আপনি আমাকে একটা সূরা শিখিয়ে দেন। তো আপনি বলবেন, আমরা বলতে বলতে চালাবো, তাহলে হবে কি, গাড়িটাও আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় থাকবে না, আবার আমার সামনে কোনো ভয়ও আসবে না। এটা আমার বিশ্বাস, এটা এটা আমার ভালো লাগা থেকে আমার এই বিশ্বাস হচ্ছে। তো উনি তখন আমাকে শিখালেন, আমি বলছি দাদা একটা লাইন করে শিখান, আর আমি এটা মুখস্থ করে আবার আপনাকে ফোন দেবো, আবার আপনি আর একটা লাইন শেখাবেন। তখন উনি আমাকে শিখালেন একটি চমৎকার সূরা, সেটা হচ্ছে আর রহমান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানে এগুলো বলতে বলতে আমি কিন্তু গাড়ি চালাচ্ছি, এবং গাড়ি চালাতে চালাতে আমি বাড়িতে পৌঁছে গেলাম, আমার সূরাটা মুখস্থ হয়ে গেল। যে আজকে কিন্তু আমার মেয়ের জন্মদিন, 4 তারিখ, কিন্তু উনি আমাকে ডেকেছেন, বলেছিলেন যদিও 10টায় আমাকে তুলবেন, আমি ভেবেছিলাম যে 12টার মধ্যে আমি গিয়ে ওই অনুষ্ঠানটা ধরবো। কিন্তু এরপরে যা হোক, আমি ওয়াজ শুনলাম। প্রথম দিকে একটু বোর হয়ে গেছিলাম, কিন্তু পরবর্তী সময় যখন আমি আমাদের শ্রদ্ধেয় কবির বিন সামাদ, খুব বিখ্যাত মানুষ, ওনাকে আমি অনেক আগে থেকেই জানি, চিনি, সেটা অবশ্য ওই নেটের বদৌলতে, ফেসবুকে, ইউটিউবে আমি ওনাকে দেখেছি। অনেক গুণে উনি গুণান্বিত, অনেক সুন্দর অভিনয় করেন। আর আজকে ওনার কণ্ঠ এত সুন্দর, তো উনি যখন ওয়াজ করছিলেন, যখন গান করছিলেন, যখন পবিত্র কোরআন থেকে উনি তেলাওয়াত করছিলেন, তখন কিন্তু আমার যে বোর ছিল ভিতরে একটা, যে একটা যে অনেক সময় লেট হয়ে যাচ্ছে, যে একটা ঘুম ঘুম ভাব আসছিল, সেটা কিন্তু আমার কেটে গেছে। এবং তো ওনার কণ্ঠ শুনে আমার মনে হলো এরকম কোনো
কোন রাগিনী জানো না স্বরলিপিও মানো না, কোন রাগিনী জানো না স্বরলিপিও মানো না, তবু বুঝি না দিন রাত এমন মধুর সুরে কেমনে করো কোরআন তেলাওয়াত। কোন রাগিনী জানো না স্বরলিপিও মানো না, কোন রাগিনী জানো না স্বরলিপিও মানো না, তুমি জানি না দিন রাত এমন মধুর সুরে কেমনে করো কোরআন তেলাওয়াত। তো আমার ভাবতে অবাক লাগে, আসলে সরাসরি যদি আল্লাহ পাকের করুণা না থাকে তাহলে এত সুন্দর করে কি করে গলা ভাঙা সম্ভব? আমরা যেখানে মানে 40 বছর ধরে প্র্যাকটিস করেও যে নোটটি আমরা লাগাতে পারি না, সেই নোটগুলো কি করে লাগানো সম্ভব? তো সেটা ভেবে অনেকটা অবাক হচ্ছিলাম, খুব ভালো লাগছিল যে আমার কোনো রকম কোনো মানে যে মন খারাপ হয়ে গেছিল সেটা কিন্তু এই ওয়াজ শুনে আমার অনেক আমার কেটে গেছে। এবং এত সুন্দর কণ্ঠ, মিষ্টি কণ্ঠ, বিশেষ করে কবির ভাই তো শুনলাম, এর আগে আমাদের জাহাঙ্গীর ভাই উনি দুইবার আমার আয়োজনে আমার যে মসজিদ আমি করেছিলাম সেই মসজিদের সামনে উনি ওয়াজ করেছিলেন। এবং আমি সেদিন দেখেছিলাম আমাদের দেশের হিন্দু মুসলমান উনি যখন দোয়া করছিলেন তখন আমাদের দেশের হিন্দু মুসলমান সবাই হাউ মাউ করে কেঁদেছিল। এবং সেদিন আমিও কেঁদেছিলাম, আমার বড় ভাই তো মানে আমার থেকে বেশি মানে অঝরে কান্না করেছিলেন। তো কি করে মানুষের ভিতর থেকে এই যে কান্নাটাকে বের করে নিয়ে আসা, এই কান্না, এবং সেটা আল্লাহর জন্য, এবং সেটা এই যে ওয়াজের যে সুফলটা সেটা কিন্তু আমরা শেষে বিশেষ করে এই দোয়ার সময় আমরা সেটা ফিল করতে পারি, অনুভব করতে পারি এবং অন্য জগতে যেন হারিয়ে যায়। আমাদের কবির ভাই বলছিলেন যে পেছনে নাকি গোরস্থান, তো সেটাই ভাবলাম যে উনি সবার উনি দোয়া চাইলেন যে যারা শুয়ে আছে কবরে তারা যেন ভালো থাকেন, এবং অনেকের আত্মীয় স্বজন তারা শুয়ে আছেন। কথাটা ভাবতে কেমন লাগে বলুন তো? কিছুদিন পরে আজকে যে মাটি আমাদের পায়ের নিচে আছে, আল্লাহ চাইলে কিছুক্ষণ পরে এই মাটিটা আমাদের বুকের উপরে উঠতে পারে। মাটিটা পায়ের নিচে আছে বটে, কিন্তু যে কোনো মুহূর্তে এই মাটি আপনার বুকের উপরে উঠতে পারে। তো সে কারণে আমার এই গানটি মনে পড়লো, কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, বন্ধ ঘরে সাথী নাই, অন্ধকারে বাতি নাই, তোমার প্রিয় দেবে না তোমার দেখা, কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা, বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই, বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে, নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে বিধাতার লেখা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা, পাকা বাড়ি দামি গাড়ি টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি
যাবে না থাকা, পাকা বাড়ি দামি গাড়ি টাকা করি কারি কারি ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। পড়ে রইবে বিশাল মুল্লুক। প্রিয় এলাকা, কবর কি করে রবে একা একা। ভাবো কবর কি করে রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। তারা হয়তো বছরে দু একবার শেষে যাবে জিয়ারতের আসে, বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে। কোটি বছর সবুজ ঘাসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা, কবর কি করে রবে একা একা। ভাবো কবর কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই। তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবর কি করে রবে একা একা। ভাবো কবর কি করে রবে একা একা। তো যে গানটি আপনারা বারবার শুনতে চেয়েছেন, আমি কথাটা বলে সেই গানটি বরং শোনাই। যে গানটি আমি করেছিলাম 2011 সালে। আমরা টেলিভিশন স্ক্রলে দেখছিলাম যে আমেরিকার একজন ধর্মযাজক পাস্টর টেরি জন্স তিনি ঘোষণা করেছেন যে পবিত্র কোরআন শরীফে তিনি আগুন দেবেন, আগুন দিয়ে জ্বালাবেন। তো সকালবেলা থেকেই সেই আগুন কিন্তু আমরা যারা আল কোরআন পবিত্র কোরআনকে ভালোবাসি তাদের বুকের ভিতরে কিন্তু সেই আগুন জ্বলে উঠেছিল। তো সকাল থেকেই ভাবছিলাম এই ভদ্রলোককে, ভদ্রলোক বলা যাবে কিনা আমি জানি না, ওনাকে কিছু আমার একটা বলতে হবে। তো ওই দিন আমার একটা লাইভ প্রোগ্রাম ছিল, সেই লাইভে একজন আমাকে ফোন দিয়ে বললেন যে দাদা আপনি তো ইসলাম প্রেমী এবং ইসলামের ইতিহাসের ছাত্র, আপনি একজন অসাম্প্রদায়িক মানুষ, শিল্পী, আপনার অনুভূতি কি এই যে পাস্টর টেরি জন্স যে আজকে কোরআন শরীফ পড়াতে চেয়েছেন। তো আমাদের 1 ঘন্টার একটা নিউজের ব্রেক ছিল, সেই ব্রেকের ভেতরে আমি গানটি কম্পোজ করে আমি ক্যামেরার সামনে এলাম এবং পাস্টর টেরি জন্সকে লক্ষ্য করে বললাম, বন্ধু শুধু একখানা কোরআন শরীফ কেন, ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে কোনদিন ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তো আপনারা জানেন যে এই বিশেষ করে যারা ইউরোপ আমেরিকার মানুষ তারা ইমোশনকে কোনো তারা পাত্তাই দেয় না।
তারা লজিকে বিশ্বাস করে। আপনি যে কোনো কথা বলবেন, লজিক দিয়ে কথা বলবেন, ওরা মাথা নিচু করবে। লজিক হচ্ছে ওদের গড। তো আমি প্রথমে লজিকটা দিলাম, যেটা আমি শুধু কোরআনকে ভালোবাসি বলে বলছি সেটা নয়। কোরআন কেন পড়ানো সম্ভব না, কোরআন কেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়, কেন নয়, তার যুক্তিটা তো আগে আমাকে দিতে হবে। তো আমি বললাম, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আচ্ছা বিশ্ব ধর লক্ষ লক্ষ কোরআন হাফেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আচ্ছা বিশ্ব ধর অগণিত কোরআন হাফেজ। আমি বললাম, বন্ধু, যারা পবিত্র কোরআন শরীফকে মুখস্থ রাখেন তাদেরকে আমরা বলি কোরআনে হাফেজ। এবং এই কোরআনে হাফেজের প্রত্যেকজন কোরআনে হাফেজের হৃদয় মঞ্জিলে সযতনে সংরক্ষিত থাকে যে কোরআন, বাইরের আগুন সেই কোরআন স্পর্শ করতে পারে না, বন্যার পানি সেই কোরআনকে ভিজিয়ে দিতে পারে না, ভাসিয়ে নিয়ে যেতে পারে না, বাইরের কীট পতঙ্গ সেই কোরআনের পাতা কেটে নষ্ট করতে পারে না। সুতরাং এই দুনিয়ার বুকে যতদিন শুধুমাত্র যদি একজন কোরআনে হাফেজ জীবিত থাকেন, তাহলে দৃশ্যত পবিত্র কোরআন শরীফের কোনো ধ্বংস নেই। আর ধ্বংস তো নেই, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন শরীফকে সৃষ্টি করেছি, নাজিল করেছি, আমি কোরআনকে সংরক্ষিত রাখবো, আমি রক্ষা করব, আমি হেফাজত করব। সুতরাং কারো সাধ্য নেই। আমি যখন কোরআন পড়াতে দেখি কাউকে, আমি কিন্তু হাসি, কত বড় মূর্খ। এই কোরআন, পবিত্র কোরআন শরীফ নাকি পৃথিবী থেকে এই নিশ্চিহ্ন করা সম্ভব। তো আমি বলেছি, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আচ্ছা বিশ্ব ভর লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান। তাই বিশ্ব থেকে হারাবে না, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি বললাম, বন্ধু, এর আগে পাস্টর টেরিজলসেরও আগে আপনাদের মনে আছে কিনা যে ভারতের একজন মারোয়ারি, তিনি মামলা করেছিলেন কোরআন শরীফকে ব্যান করার জন্য। তারপরে দ্য স্যাটানিক ভার্সেস লিখেছিলেন, না, সালমান রুশদি লিখেছিলেন স্যাটানিক ভার্সেস। এরকম অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তবু আল কোরআনের নূরের বাতি, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান। তাই বিশ্ব থেকে হারাবে না, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি বলেছি, বন্ধু, ইতিহাস থেকে আপনি শিক্ষা নিন। দেখো, পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। 1988 সাল, আপনাদের মনে আছে হয়তোবা, 1988 সাল 17ই আগস্ট পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হকের মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়। আমরা পত্রিকায় দেখেছিলাম তার বিমানের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু তার পকেটে ছিল ছোট্ট একখানা কোরআন শরীফ। আগুনের লেলিহান শিখা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে সক্ষম হলেও শুধু স্পর্শ করতে পারেনি ওই ঐশী গ্রন্থ পবিত্র কোরআন শরীফকে। তাই আমি পাস্টর টেরিজলসকে বলেছি, দেখো, পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান। তাই বিশ্ব থেকে হারাবে না,
তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সেজন্য আমার গানের আমি শেষ অন্তরায় লিখেছি, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমার বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রাব্বুলের দান, তাই বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে, যদি আগুন লেগে কোনদিন ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, তারা আমার গান শুনো না। যারা মাকে অবহেলা করো, আমার ভাই মৌলানা FM জাহাঙ্গীরের গানটি খুব চমৎকার গান, তো আমরা দুই ভাই গাই গানটা নাকি? হ্যাঁ, যারা মাকে ভালোবাসো না, আরেকটা মাইক্রোফোন, যারা মাকে ভালোবাসো না, তারা আমার গান শুনো না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারা আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, তারা আমার গান শুনো না। মায়ের কটা নাড়ি ছিঁড়ে তুমি এই দুনিয়াতে এলে, একদিন কি হিসাব করে দেখেছো ছেলে, সেই মাকে যারা দাও না খেতে। আপনারা জানেন এবং আমাদের যারা আলেম ওলামা রয়েছেন প্রায় এই গল্পটি মানে এই ঘটনাটি বলেন যে একদিন এক ভদ্রলোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, হুজুর আমরা এই পৃথিবীতে কার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকব? আমার প্রাণের নবী, দ্বীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের কাছে। দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করলেন, দ্বিতীয়বারও বললেন তোমার মায়ের কাছে। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তৃতীয়বারও তিনি বললেন তোমার মায়ের কাছে। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন তখন বললেন বাবার কাছে। আমি ছোট্টবেলা থেকে এই কথাটির মানে আমি বুঝতে পারলাম না কেন তিনবার তিনি মায়ের কথা বললেন আর একবার চতুর্থবার বাবার কথা বললেন। কিন্তু একটা সময় আমি কিন্তু নিজেই আনসারটা বের করে নিয়েছি আমার মতো করে। আমি জানি না আমার সঙ্গে আলেম ওলামাগণ এক হবেন কিনা, এটা আমার নিজের একটা ধারণা। কিরকম? ধরুন আমরা যে মায়ের গর্ভে থাকি এই 10 মাস 10 দিন বা যে কয়দিনই থাকি, আমরা আমাদের সাথে মায়ের যে নারীর সংযোগ, আমাদের মায়েরা যা চিন্তা করেন আমরা সেইভাবে কিন্তু তরঙ্গায়িত হই। আমাদের মায়েরা যা খান, যে খাদ্য গ্রহণ করেন, সেই খাদ্যরস কিন্তু এই নারীর মাধ্যমে আমাদের শরীরে যায় এবং আস্তে আস্তে শরীর কিন্তু বর্ধিত হয়। তো এই যে মায়ের অবদান, মা যা চিন্তা করবেন ছেলে সেইভাবে কিন্তু চিন্তা করে। মা যা খান সেটা থেকে সন্তান পুষ্টি পায় এবং সে আস্তে আস্তে বেড়ে ওঠে। কিন্তু এই যে 10 মাস মায়ের যে ভূমিকা, সেই ভূমিকার কথা চিন্তা করেই মহানবী, মহাবিজ্ঞানী আমি বলবো, এবং আজকে বিজ্ঞান দেখছে যে হ্যাঁ মা যেটা চিন্তা করেন ছেলেও মানে সন্তান, তার সন্তানও সেইভাবে কিন্তু তরঙ্গায়িত হয়। তো এই যে 3বার বললেন মায়ের কথা, তো সেই কারণে আমি এই
এই প্রথম অন্তরটা গাইছি। মায়ের কটা নারী ছিঁড়ে তুমি এই দুনিয়াতে এলে, একদিন কি হিসাব করে দেখেছ ছেলে, সেই মাকে যারা দাও না খেতে, সেই মাকে যারা দাও না খেতে, একটু ভালোবাসো না, তারা আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, তারা আমার গান শুনো না। পবিত্র হাদিসে স্পষ্ট বলা আছে, আল জান্নাতু তাহতা আকদামি মিনাল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর সেই জন্যই তো বলি, মায়ের চেয়ে আপন আমি কোথাও পাইনি। তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি। তাই নকুল বলে যে না করো, নকুল বলে যে না করো, জানতো মায়ের সাধনা, তারা আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, তারা আমার গান শুনো না। মারহাবা। দাদা, এই আমাদের ছোট্ট পরিসরে আমার এক মামা সাজ্জাদ মোল্লা, তিনি 500 টাকা পুরস্কৃত করেছেন। আর আমাদের ছোট ভাই জুয়েল শিকদার, সে আপনাকে 500 টাকা পুরস্কৃত করেছেন আপনার গান শুনে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, এবং আপনাদেরকেও সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। একটু তাড়াহুড়ো আমার ভেতরে ছিল, যার কারণে হয়তো অনেক সময় স্কেলও একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে মোটামুটি একটু গানের কথাও একটু, আর রাত অনেক হয়ে গেছে সত্যিকার কথা বলতে কি। তো আমার ভালোবাসা রইল আপনাদের প্রতি। আবার যদি আমার সুযোগ হয় আবার আপনাদের গান শোনাবো, আবার আমি আসবো। আর আমার পক্ষ থেকে আজকে আমার দুই দিকপাল আমি বলবো বাংলাদেশের, আমার সত্যিকার ভালো লাগার দুজন আলেমে দিন, মানে এত আমার জাহাঙ্গীর ভাইরা ওয়াজও যেরকম ভালো লেগেছে আজকে, ততটাই আমার এই দাদার এই আজকের আলোচনা আমার ওরকম ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। নুকুল কুমার ভাইয়ের আগমন মাগুরাবাসীর পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে, সকল মানুষের পক্ষ থেকে নারায়ে তাকবীর। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মচে আমার প্রাণেরই সম্পদ। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ। আমি চিন্তা করে দেখলাম ইসলামিক শব্দ ভান্ডারে শুধু ময়ের ছড়াছড়ি। আপনারা না, আমি গানে গানে বলি, বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ। কারণ মতে মওলা, মতে মুহাম্মদ, মতে মওলা, মতে মুহাম্মদ। মতে যদি হয় মওলা, মতে যদি হয় মুহাম্মদ, তো আর তো কিছু প্রয়োজনই নেই। তারপরেও ভেবে দেখবেন, মুসলমান লিখতে লাগে, মুসলমান লিখতে লাগে, বলো সত্য কি না? মদিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা।
আবার মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ লিখতে ম লাগে, মাজার লিখতে ম লাগে, মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ মাদ্রাসা মাজারে মলাগে বিষাদ, মতে মৌলা মতে মুহাম্মদ, মতে মৌলা মতে মুহাম্মদ। মখলুকাত লিখতে ম লাগে, ময় হয় মুমিন। মিনার লিখতে ম লাগে ভাই, ময় মুয়াজ্জিন। আবার আপনার যদি মানে মানে ম দিয়ে আপনার মাদ্রাসা মসজিদ তো হবেই, এছাড়া মৌলভী, মাওলানা, তারপরে আপনার মুহাদ্দিস, তারপরে আপনার মাহফিল, তারপরে আপনার মিলাদ, তারপরে মহরম, মানে বিভিন্ন শব্দ এই শুধু ম দিয়ে সৃষ্টি হয়। মিয়া, মুন্সি, মোল্লা সব কিন্তু ম দিয়ে সৃষ্টি হয়। মা ম দিয়ে সৃষ্টি হয়, মাটি ম দিয়ে সৃষ্টি হয়। তো শেষে আমি লিখেছি, আমি পুরো গানটা গাইলাম না, শেষে লিখেছি ময়ের সাধনা কর্মন থাকিতে হায়াত, ময়ের সাধনা কর্মন থাকিতে হায়াত, মবর্ণকে সঙ্গে নিয়ে আসবে রে মুয়াত। নকুল কয় মনা চিনলে তার, নকুল কয় মনা চিনলে তার, বিসমিল্লাহ গলদ, মতে মৌলা মতে মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মৌলা মতে মুহাম্মদ, মতে মৌলা মতে মুহাম্মদ।